ওই দুইটা ছোট ছোট বাচ্চা লড়াই করতে লাগলো, হাত আর ঝুলে এরকম ভাবে করছে, লড়াই করতে বড় কষ্ট হয়। এই জন্য ওই ছেলে হাতটা এরকম ভাবে পায়ের উপরে চেপে হাতটা ছিঁড়ে দিল, আর এক হাতে লড়াই করতে লাগলো। লড়াই করতে করতে যখন বাবাটা বেঁচে গেল, বাঁচিবার পরে ওই হাতখানা নিয়ে আসলো কার দরবারে, হাত নিয়ে আসলো রসুলের দরবারে। রসুলকে এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে হাত দিন। কে দিয়ে হাতটা দিবে? তো আল্লাহ। চাইছে কার কাছে? চাইছে আমার নবীর দরবারে গিয়ে হাত দিন। হুজুর, এই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে আমার হাত কেটে গেছে, হুজুর হাত দিন। যখনই বললেন হাত দিন, আল্লাহ তো বললেন, আমাকে চাইছো কেন? আল্লাহর কাছে চাও। আমার নবী কি বলেছিলেন? না বলেননি। আমার নবী বলেন, ঠিক আছে সাহাবী, যখন তুমি হাত চাইছো তাহলে হাত নিয়ে আসো। হাত নিয়ে আনানো হলো, হাতটা এখানে বসানো হলো। আকাই তো জানা নিজের চোখ মোবারক বের করলেন, বের করিবার পরে চতুর্দিকে লাগাইয়া দিলেন। লাগাই দেবার পরে যেমন ছিল তেমন হয়ে গেল। আরেকটা সাহাবীর ব্যাপারে আপনারা শুনেছেন যে সাহাবায়ে কেরামের যুদ্ধের মধ্যে একটা চোখে ঢিলা পড়ে যায়, চোখ যে রয়েছে চোখ ঢিলা পড়ে গেল, চোখ বেরিয়ে আসলো, হাতে নিল, হাতে রইবার পরে আল্লাহর দরবারে গেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনি আমাকে চোখটা দিন, আমার চোখ বেরিয়ে গেছে। তার চোখের ঢিলাখানা এরকম হাতে নিয়ে এসে একটা চোখ বড় পড়ে গেছে। বাবা, আল্লাহ রাসূল কি বলেন, আকা আপনি আমাকে চোখ দিন। আকাই দো জাহান বললেন, চোখ চাইছো না জান্নাত চাইছো? জোরে বল, কি চাইছো? চোখ চাইছো না জান্নাত চাইছো? এবার আপনি কখন বলতে পারবেন জান্নাত চাইছো? আপনি জান্নাতের মালিক হবেন তারপরে তো। যদি ওদের কথা মতো বলা হয় নবী জান্নাতের মালিক নয়, তাহলে নবী এখানে বলল কি করে? তাহলে বোঝা গেল বাবা, জান্নাতের মালিক আল্লাহ নবীকে বানিয়েছেন। জোরে বলুন, নবীকে বানিয়েছেন। নবীকে যদি না বানাতেন তাহলে নবী কখনো বলতে পারতেন না তুমি জান্নাত চাইছো না চোখ চাইছো। এবার সাহাবীর উত্তর শুনুন, সাহাবী কি বলেন। আজকালকার এই যুগের ওইরকম বেধর্মীদের মতো ছিল না বাবা। সাহাবায়ে কেরামকে যখনই বললেন, সাহাবা বললেন যে আকা আপনি আমাকে কিভাবে জান্নাত দিবেন? জান্নাত তো আপনার নয়, জান্নাত তো আল্লাহর। আল্লাহ আমাকে জান্নাত দিবে, কিন্তু আপনি কেন বলছেন জান্নাত চাই না জান্নাত চাও? কিন্তু এটা বলে না, বলেন ঠিক আছে হুজুর, আমার চাওয়াতে আপনি আমাকে চোখ দিন, আর আপনারা দেওয়াতে আপনি আমাকে জান্নাত দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝা গেল বাবা রাসূলের পাওয়ার কতটা। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চোখ দিলেন, চোখ দিলেন, আবার জান্নাত বলেন কোথায়? জান্নাতে তুমি আমার সঙ্গে থাকবা, এইভাবে তাকে পাওয়ার দেওয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবাদের আকীদা ছিল আজকালকার মানুষের মতো, ওই ওরকম পার্টির মানুষের মতো নয়। তাদের আকীদা ছিল এমন, যা কিছু হতো তারা রাসূলের দরবারে এসে বলতো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা যারা আমার, যখন আমাদের কোনো বাবারা, কোনো ভাইরা যখন কোনো বাজারে পাকে যায়, বাজারে পাকে যাইবার পরে কেউ যদি বলে দেয়, ও গো খাজা বাবা আপনার দরবারে এসেছি, অমুকটা পরিশানি আছে, পরিশানি শুরু করে দাও। তাকে তো বলছে এইভাবে যে খোদা ভেবে নয়, তাকে আল্লাহর বান্দা ভেবেই বলছে, আর আল্লাহর দেওয়া পাওয়ার এসে দিবে তার জন্য দিয়ে বলছে। এটাও শিরক বলা যাবে না, কারণ বাবা যখন আল্লাহর মতো ভেবে ওকে আল্লাহ ভেবে চাইবো তারপরে হলো শিরক, নচেত শিরক হবে না। তাহলে বোঝা গেল আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যে আকীদা আছে এমন কোন আকীদা নয় যে শিরক হবে, বরং এতগুলো যতগুলো আকীদা আছে সব আকীদা এমন আছে যে শিরককে দূর করে দিবে। জোরে বলুন, আরো জোরে। ওগো আমার আব্বা জানেরা, আরেকটা কথা বলছিলাম কিয়াম করার ব্যাপারে। কিয়াম কি যে আমরা করি বাবা, এই কিয়ামটা করা কি অনেকজন বলে কিয়াম কেন করো? ও আমার আব্বা জানেরা, জানেন প্রথম কে কিয়াম করেননি, প্রথম কিয়াম করেনি বা যারা আল্লাহ রাসূলের তাজিম করেনি, প্রথম যিনি হলেন তার নাম হলো ইবলিস। তার নাম হলো ইবলিস। আপনারা সকলেই জানেন বাবা, যখন হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছিল, সেই সময় হযরত আদমের কথা ভেবে তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা সব ফেরেশতাকে বলল সিজদা করো, সবাই সিজদা করলো, কিন্তু
ইবলিস করলো না। সাজদাটা কিসের ছিল বাবা বলুন? সাজদা ছিল তাজিমে সাজদা। তাজিমে সাজদা করার জন্য যখনই বললেন, প্রথম তাজিম থেকে ইনকার যিনি করেছেন ওর নাম হলো ইবলিস। আজকালকার যুগে কিছু মানুষ রয়েছে রাসূলের প্রতি তাজিম করে না। তাজিম না করনে ওয়ালারা ওরাই হলো ইবলিসের কাঠগড়ার মধ্যে, ওদের মধ্যে পাওয়া যায় বাবা। আর আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা নবীকে ভালোবাসি, আমরা নবীর তাজিম করি। জোরে বলুন নবীর তাজিমের জন্য আমরা যখন রাসূলের পাকের দরবারে দাঁড়াইলাম, আমরা এটা হবে ইশক মহব্বত, এটা হলো মহব্বত। ইশক মহব্বতে মানুষ দেখবেন কখনো কখনো ঝুমে যায় না, এবার বলতে বলতে কখনো দাঁড়িয়ে যাবে, না কেন যায় বাবা? এটা হলো মহব্বত, এটা হলো ভালোবাসা। এই ভালোবাসা, এই মহব্বতে দাঁড়িয়ে যায়। যখন আমরা কিয়াম করি, কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেছেন শুনুন, সবাই ভালো করে মন দিয়ে শুনবেন বাবা। 22 পারা সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কি বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা দরুদ পড়েন নবীর উপরে। জোরে নবীর উপরে দরুদ পড়েন বাবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদার ব্যক্তিগণেরা, এই মুমিন গণেরা, সাল্লু আলাইহি, তোমরাও দরুদ পড়ো নবীর উপরে। জোরে পড়ো, দরুদ পড়ো নবীর উপরে। যদি ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতে না হতো তো আল্লাহ এখানে ক্ষান্ত হয়ে যেতেন, কিন্তু আল্লাহ এখানে ক্ষান্ত হলেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বেশি বাড়িয়ে দিলেন, বলেন সাল্লিমু, তোমরা সালাম পড়ো। জোরে বলুন তোমরা পড়ো, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিবি সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া আইয়ুহান নবী আসসালাতু ওয়াসসালামু আলাইকা, ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা, ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা, ইয়া নবী আল্লাহ। আল্লাহ সালাম পড়তে বলেছেন বাবা। আল্লাহ বলেন তোমরা সালাম পড়ো, তোমরা সালাম পড়ো, তোমরা সালাম পড়ো। ওগো আল্লাহ, পড়বো কেমন করে? বসে পড়বো না শুয়ে পড়বো না দাঁড়িয়ে পড়বো? কেমন করে পড়বো বলুন আল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন শুনুন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সালাম পড়ো কিন্তু আদবের সহিত। জোরে বলুন আল্লাহ নিজেই বলেন আদবের সহিত পড়ো, তাজিমের সহিত পড়ো। এই যে তাজিম এবং আদব করতে বললেন, আমাদের দুনিয়ার ক্ষেত্রে দেখা যায় বাবা, আদব হলো দাঁড়িয়ে যাওয়া আর তাজিম হলো দাঁড়িয়ে যাওয়া। এই জন্য আল্লাহ বারবার এখানে বলেননি যে তোমরা বসে পড়ো বা দাঁড়িয়ে পড়ো, কেমন করে পড়ো? আল্লাহ মুতলাকান বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন তোমরা নবীর উপরে সালাম পড়ো কিন্তু তাজিমের সহিত পড়ো। বিশ্বের যত উলামা ইকরাম, যত রয়েছে ফাকায়ে ইসলাম, সবাই তোমাদেরকে ব্যাখ্যা করে দিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম যদি পড়তে হয় তাজিম করে পড়তে হবে। আর সবথেকে বড় তাজিম দাঁড়িয়ে পাওয়া যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর উপরে সালাম পড়ে, কি করে? নবীর উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়ে। আমি বলি তোমরাও পড়ো। ওটা তো নামাজে বসে বললাম, কি বললাম? বসে। আমি বলি তোমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়ো। বলে কেমন করে হুজুর বলুন? আমি বলবো হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে, আপনিও জানেন আর উনিও করেন। সেটা হলো এটাই, আল্লাহ তাবারক রাসূল বলেছেন যখনই তোমরা মসজিদের ভিতরে প্রবেশ করবা সর্বপ্রথমে আমার উপরে সালাম পড়বা। এটা হাদিস কি করতে হবে? সালাম পড়বা। যখনই তোমরা মসজিদের ভিতরে যাবা সর্বপ্রথম আমার উপরে সালাম পড়বা। সালাম পড়ার জন্য বলেছেন বাবা। তো যদি দাঁড়িয়ে সালাম না পড়ে তারা বসে বসে মসজিদের ভিতরে যায় না দাঁড়িয়ে যায়? যদি বসে বসে পড়ে তাহলে বসে বসে যেতে হবে, আর বসে বসে সালাম দিতে ঢুকতে হবে। তাকে বলবে সব থেকে বড় হলো খারাপ, লোকটা বসে বসে যাচ্ছে। কিন্তু সেই জায়গায় যখন প্রবেশ করি আল্লাহ নবী বলেছেন সালাম করতে হবে, তাহলে তখনই আপনাকে বলতে হবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তাহলে বোঝা গেল বাবা, নবীর প্রতি সালাম দেওয়ার জন্য আমার নবী বলেছেন শুধুমাত্র আমাদেরকে কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত মসজিদ থাকবে আর মসজিদে যারাই প্রবেশ করবে সবারই উপরে হুকুম জারি হয়ে গেল, মসজিদে যাবা আমাকে সালাম দিবা, তারপরে প্রবেশ করবা। মসজিদের ভিতরে যাইতে গেলে বসে নয় দাঁড়িয়ে যেতে হয়। তাহলে বোঝা
তো বলি বাবা, নবীর প্রতি সালাম দেওয়ার যখন এই হাদিস হয়ে গেল, তো সাহাবারাও যখন মসজিদে প্রবেশ করত, তারাও নবীর প্রতি দাঁড়িয়ে সালাম পড়ে মসজিদের ভিতরে প্রবেশ করত। জোরে বলেন, সাহাবাদের আমল হলো কি না হবে না? কেউ বলে দেয় নবীর প্রতি সালাম জানাতে হবে, সাহাবীদের আমল কই? তো বলবো সাহাবীদের আমল তো হাদিসে প্রমাণ। সাহাবীরা যখন মসজিদের ভিতরে প্রবেশ করতেন, নবীর প্রতি সালাম দিয়ে প্রবেশ করতেন। আরেকটা হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে বাবা, এটা হলো যখন আয়াতে কারিমা নাযিল হলো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যতগুলো সাহাবায়ে কেরাম বসেছিলেন সবাই দাঁড়িয়ে নবীর প্রতি সালাম দিয়ে দিলেন। জোরে বলো, কি দফা মানুষ বাবা, বুঝাই যায় না। শুধুমাত্র নিজের মাথা লাগাবে, কি লাগাবে? নিজের মাথা। আর নিজের মাথা কার জন্য লাগাচ্ছ? আর সুন্নি কার জন্য লাগাচ্ছে? সুন্নি নিজের বাপের জন্য লাগাচ্ছে না, আলা হযরতের জন্য লাগাচ্ছেন না, কোন বস বাপের জন্য লাগাচ্ছেন না, খাজা বাবার জন্য নয়, সুন্নি মাথা লাগাচ্ছেন নবীর জন্য। জোরে বলুন। একদিকে নবীর প্রশংসা একজন করছে, আর তুমি নবীর প্রশংসাকে মিটাতে চাইছো। যেরকম ভাবে নবীর প্রশংসা মিটানোর জন্য আবু জেহেলও চেয়েছিল। কে চেয়েছিল? আবু জেহেল চেয়েছিল। কেমন করে জানেন? আবু জেহেল চেয়েছিল নবীর প্রশংসা মিটিয়ে দিব। কার মাধ্যমে? হাবিবে ইয়ামানির মাধ্যমে। কার মাধ্যমে? হাবিবে ইয়ামানির মাধ্যমে। কেমন দেশে তার বন্ধু একটা ছিল, তার নাম ছিল হাবিবে ইয়ামানি। কেমন দেশের বাদশা? বলবো না, ছেড়ে দিব? শুনবেন তো? একবার হাত তুলে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার হাবিবে ইয়ামানি বললেন কি, ঠিক আছে বন্ধু। এ বলছে, বন্ধু ফোন ছিল না, চিঠির মাধ্যমে, আমি এখন দেখাচ্ছি ফোনের মাধ্যমে, এই জন্য যেন বুঝতে পারেন। বলো বন্ধু, এক কাজ করো, আমাদের মক্কা শহরে একজন পাগল জন্ম নিয়েছে, যার নাম হলো মুহাম্মদ। সে নিজেকে নবী বলে দাবি করছে, সে বড় এতিম, সে নবী নিজের কলমা প্রচার করে। অতএব বন্ধু তাড়াতাড়ি আয়, এটা তুই বন্ধ কর। হাবিবে ইয়ামানি বলে, ঠিক আছে, একটি জায়গা মুকরর করে আমি আসছি। এবার আসার জন্য প্রস্তুত, দিন হয়ে গেল, ধার্য হয়ে গেল। সবাই মিলে সওগাতান বলার জন্য বাইরে গেল। মক্কার ভিতরে ঢুকছে, সমস্ত আরববাসী লোকেদের মধ্যে যেগুলো কাফির ছিল, সমস্ত কাফির তখন তাকে সওগাতে, এসো হাবিবে ইয়ামানি এসো। বিরাট বড় ময়দান সাজানো হয়েছে, দুটি চেয়ার করানো হয়েছে, একটি চেয়ার সোনার আর একটি চেয়ার চাঁদির। এই দুই চেয়ার আছে বাবা। এবার দেখা যায় চাঁদির চেয়ারটা তৈরি করেছিল আবু জেহেল নিজের জন্য, আর সোনার চেয়ার তৈরি করেছিল হাবিবে ইয়ামানির জন্য। হাবিবে ইয়ামানি সোনার চেয়ারে বসবে, আর আবু জেহেল চাঁদির চেয়ারে বসবে, আর সবারই শেষ মানে কি বক্তা হয়ে থাকবে। এই জন্য দুটি চেয়ার মঞ্চে লাগানো হয়েছিল। ইতিমধ্যে হাবিবে ইয়ামানি পৌঁছালো, হাজারো হাজারো মানুষের ভিড় হয়ে গেছে, সবাই দেখতে চাইছে কি জন্য এসছে, কি জন্য এসছে। হাবিবে ইয়ামানি যে এবার আছে কিনা, বলছে কথা সবাই মানবে, মক্কা শহরে সবাই মানবে এর কথা। এবার তো আবু জেহেল মনে মনে চিন্তা করলো, মুহাম্মদ আর কলমা প্রচার করতে পারবে না, মুহাম্মদ তো ইসলাম প্রচার করতে পারবে না, অতএব এখন মুহাম্মদ ইসলাম প্রচার শেষ হয়ে যাবে। হাবিবে ইয়ামানি তখন বলে, কই মুহাম্মদ কই, ওকে ডাকো, ওকে নিয়ে এসো। এবার যখনই বলল মুহাম্মদ কই, তো কেউ বলল যে মুহাম্মদ কাবা শরীফে আছেন। জোরে বলুন, কাবা শরীফে আছেন। এবার দেখা যায় কাবা শরীফে যখনই কথা বলেছেন আব্বা, বলিবার পর এবার দেখা যায় চলে গেল আনতে। যখন নিয়ে আসলো, আসিবার পর কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, যখনই হাবিবে ইয়ামানির কাছে, যখন ওই মজলিসে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করেন, প্রবেশ করিবার সময় যে মজলিস আন্ধেরা ছিল, যে মজলিস সন্নাটা ছিল, যখনই হাবিবে তো জাহা সরকারে কায়নাত প্রবেশ করলেন, সঙ্গে সঙ্গে সেই মজলিস তো চাঁদ উজাড়া হয়ে গেল। বড় খুশি চলে আসলো। নবীকে দেখে সমস্ত মানুষ দাঁড়িয়ে গেলেন। এমনকি নবীকে দেখার পরে হাবিবে ইয়ামানি যে ছিলেন, উনিও দাঁড়িয়ে গেলেন। আবু জেহেল বসেছিল, ভাবছে করবো তো কি করবো, আমার বন্ধু দাঁড়িয়ে গেল, যাতে নবীর তাজিমে তাকেও দাঁড়াতে হলো। জোরে বলো, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউস, নারে খাজা, নারে রাজা, হানাফি মাযহাব। চেয়েছিল নবীর সম্মানকে নষ্ট করতে। হাবিবে ইয়ামানি তখন বললেন, আপনি নবী হয়ে থাকলে আমার কয়েকটি প্রশ্ন আছে, প্রশ্ন উত্তর দিয়ে দিন। দুইটি প্রশ্ন করলো, একটি জাহিরি, একটি বাতিনি। জাহিরি মধ্যে বলল, আপনি চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখান। চন্দ্রকে তখন দ্বিখণ্ডিত করিবার জন্য ওয়েট করা হলো। যখন পূর্ণিমার চাঁদ উঠলো, উঠিবার পর আকাই দো জাহা সরকারে কায়নাত এই শাহাদাতের আঙ্গুদরা চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখিয়ে দিলেন। দ্বিতীয় বললেন, যান, আপনি যে মাকসুদে এসেছেন, আপনার ভিতরে যা প্রশ্ন আছে ওটার উত্তর হয়ে গেছে, আপনি নিজের বাড়িতে যান, আপনার মেয়ে ভালো হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
হাবিবে এমনি বাড়িতে গেলেন, যাইবার পর কেউ যদি তাকে আব্বা আব্বা বলে ডাকেন, আব্বা আব্বা বলার মতো কেউ তার ছিল না, একটাই শুধুমাত্র মেয়ে ছিল, সে ছিল আপাহি, পা দিয়ে লেঙ্গুড়ি, হাত দিয়ে লুলহি, এবং চোখ দিয়ে আন্ধি, কান দিয়ে বেহেরি, আর মুখ দিয়ে গঙ্গি, কোনো কথাবার্তাই বলতে পারতো না। সেই ব্যক্তি তখন বাবা বাবা বলে ডাকে, আব্বা আব্বা আব্বা। হাবিবে এমনি আব্বা শব্দ শুনে অবাক হয়ে গেল, কি আমাকে আব্বা বলে দেবে না? দৌড়ে যখন বেটি আসলো তখন চিনতে পারে, বেটি তুই? বলছে হ্যাঁ আব্বা আমি এসেছি। বেটি ভালো হলে কি করে? বলছে আব্বা বলবেন না, আজ রাত্রিবেলা আমি যখন ঘুমাইয়াছিলাম সেই সময় সুন্দর চেহারাওয়ালা, সুন্দর মুখরাওয়ালা, সোনাওয়ালা একজন এসেছিলেন, দেখতে বড় সুন্দর, আমার উপরে হাত ফিরিয়ে দিলেন এবং বলেন বেটি পড় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আব্বা সেই কলমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি, আর ওর হাতে আমি শেফায়েত হয়ে গেছি। নারে তাকবীর, নারে রিসালাত, মুশরিকে নারে হাজরা, দ্বীন ইসলাম। যারা নবীর তাসিম চাই না বাবা, এরকমই হয়। নবীর সম্মান, নবীর মর্তবা, নবীর মর্যাদা। আব্বা জানাবার আপনারা এতক্ষণ ধরে শুনছেন। আব্বা এক কথা বলবো আমি, আপনাদের এখানে কি লাগাই গেছে? ধান না পাট না ভুট্টা, কি লাগাই বাবা? সবকিছু লাগাই না? তো এখানে যারা যারা এসছেন বাবা, সবাই আছেন, যতজন মিলে আছেন, একটা কথা বলবো, আপনারা যেন একটি জায়গা নেওয়া হয়েছে, তাই না? কি নেওয়া হয়েছে? একটা জায়গা, প্রায় 1 কোটি থেকে বেশি, তাই না? 1 কোটি থেকে বেশি জায়গাটার দাম হয়েছে। আর আপনাদের দানের খাতিরে সেটা হবে। আর আপনার জন্যই নেই, বরং আপনার পরের যেগুলো বাচ্চা আছে, বংশ আসবে, তাদের জন্য কিন্তু ওই জায়গাটা। মানুষের দান ও খয়রাত এদিক ওদিক হতে পারে, কিন্তু জায়গা করে দান কখনো মিটবে না। কারণ জায়গা থাকবে, আপনার টাকাও থাকলো। অতএব বাবা সেই জায়গাটার জন্য বা সেটার জন্য আপনাদের কাছে একটা অনুরোধ করে বলবো বাবা, মাত্র 10 জন ব্যক্তিকে বলবো, বেশি নয় বাবা, 1000 করে টাকা আমার হাতে দিবেন, লিখাতে পারেন বাবা। যদি আপনার অল্প সংখ্যক মানুষ কমসে কম 1000 করে টাকা দেন, যে হুজুর আমরা দিলাম 1000 করছি টাকা। মা আপনাদের মধ্যে কেউ যদি থাকেন মা গো, এই জায়গা কিন্তু কখনো শেষ হবে না মা। জায়গার জন্য আপনাদের কাছে চাইছি, যেহেতু জায়গাতে টাকা লাগলে জায়গার 1 বিত্তার হিস্সা আপনার থাকলো, আপনার অহর মিটে যাবে, সব চলে যাবে, আপনার নিজের বাড়ি বিক্রি হয়ে যাবে। কিন্তু যে জায়গা ক্রয় করা হয় মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, ঈদগাহর জন্য, কবরস্থানের জন্য, সেই জায়গা কেউ বিক্রি করতে পারবে না। অতএব সেই জায়গা কিয়ামত পর্যন্ত থাকবে, সেটাতে দান দিলে আপনার সেই দান কবরে গিয়ে বড় উজ্জ্বল হয়ে যাবে। কবরকে অন্ধকার, কবরকে রোশন করে দিবে। কবরের আযাব আপনার কবর থেকে দূর হয়ে যাবে। বাবার কবরে আযাব দূর হবে, মায়ের কবরে আযাব দূর হবে, আপনার আত্মীয় স্বজনের আযাব দূর হবে। আব্বা জান কেউ আছেন আব্বা যে বলবেন হ্যাঁ বাবু মুফতি সাহেব আমি দিলাম 1000 টাকা? আপনাদের মধ্যে কেউ আছেন বাবা? 2-4 জন তো বলুন যে হ্যাঁ আমি দেব 1000। কেউ আছে বাবা আপনাদের দেন আমার 1000? লিখে দিন বাবা, পুরো টাকাটা দিয়ে দিবেন। 1000 1000 1000 নাই বাবা কেউ দেনেওয়ালা? একজন হলো 1000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যখন একজন দিয়েছে, আমি 10 জনের কাছে দিয়েছি, একটু ওর জন্য দোয়া করি। ওগো রব্বুল আলামিন আল্লাহ, তুমি গফফার, তুমি রহমান, তুমি রহিম। ওগো আল্লাহ তুমি দয়া করো, দয়া করো, দয়া করো। একজন বাবা আমার জায়গার জন্য 1000 টাকা করে দিলেন দান, কবুল করো তুমি পাক রহমান। ওগো আল্লাহ তার মনে যতগুলো নেক আশা রয়েছে পুরা করে দিও আল্লাহ। তার যারা মারা গেছে, কবরে চলে গেছে, তাদের কবরকে তুমি উজ্জ্বল করে দিও আল্লাহ গো। যতদিন ধরে তারা পৃথিবীতে থাকবে, সমস্ত বিমারি থেকে তারা যেন মুক্ত থাকে আল্লাহ। তাদের বাড়া মুসিবত যেন দূর হয়ে যায় আল্লাহ। তার ছেলে মেয়ে থাকলে আল্লাহ গো, তারা যেন বাবার অনুসরণকারী হয়ে যায় আল্লাহ, মা বাবার পরিণাম হয়ে যায়। তুমি গফফার, তুমি রহমান, তুমি রহিম, আমাদের দোয়া তুমি কবুল করে নাও। তোমার হাবিবের ওসিলাতে বলি আল্লাহ, তুমি আমাদের দোয়া কবুল করে নাও। আমিন ও আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি বাবা হলো বাবা, আপনাদের মধ্যে আর 9 জন বাবা বলুন, একজন একজন করে বলুন বাবা। ওই বাবা আমার 1000 টাকা দিলেন, আল্লাহ কবুল করুক। ওগো আব্বা জানেরা, আপনারও দেন বাবা, 1000 টাকা দেন। 1000 টাকা যদি না পারেন কমসে কম 500 করে দেন বাবা। এটাও যেন হয় আপনার দান যেন লেগে যায়। 1000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শরীফুল সাহেব 1000 টাকার দান
দাতা ও রব্বুল আলামিন শরীফুল ভাই আমার এই মজলিসে ছিল 1000 টাকা করে দিল দান কবুল করে নাও তুমি পাক রহমান পুরা করে দাও তার মনের সকল আরমান মিটিয়ে দাও তার সকল জীবনের গুনাহ খাতা আল্লাহ গো তার কবরকে করে দিও তুমি উজ্জ্বল আল্লাহ তুমি গফফার তুমি রহমান তুমি রহিম তুমি আমাদের দোয়া কবুল করে নিও আল্লাহ গো তার বালা মুসিবত দূর করে দিও আমিন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুইজন হলো বাবা আর আটজন বাবা আমার আটজন বাবা বলুন এক করে বলুন বাবা আপনাদের মধ্যে বাবা কারো কাছে চাই আটটা মানুষ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত 2500 টাকা দেনে ওয়ালা ওগো রব্বুল আলামিন আল্লাহ 2500 টাকা তোমার দরবারে করে দিল দান কবুল করো তুমি পাক রহমান পুরা করে দাও তার মনের সকল আরমান আল্লাহ গো তার ছেলে মেয়ে যারা আল্লাহ যারা জীবিত আছে তাদের জন্য দোয়া করি যারা তার পরিবারের মধ্যে মারা গেছে তাদের জন্য দোয়া করি আল্লাহ যারা মারা গেছে আল্লাহ তাদের কবরকে তুমি আযাব থেকে মুক্তি করে জান্নাতের ফুল বাগানে বানিয়ে দাও আল্লাহ গো যদি বা ঈমান গেছে তাদের কবরে তুমি জান্নাতি বিছানা বিছিয়ে দাও ও রব্বুল আলামিন যারা জীবিত রয়েছে আল্লাহ গো তাদের বড় মুসিবতকে তুমি দূর করে দিও আল্লাহ যে বাবা দিয়েছেন তার মনে যতগুলো নেক আশা রয়েছে পূরণ করে দিও আল্লাহ তোমার দরবারে দান তুমি বলেছো আল্লাহ কোরআনে পাকের মধ্যে যে আমাকে এক দিবে তাকে তুমি 700 দিবা বা তার বেশি দিবা আল্লাহ কেউ যদি 100 দেয় আল্লাহ তুমি তাকে তার সমতুল্য আতা করে দিও আল্লাহ তুমি গফফার তুমি রহমান তুমি রহিম আল্লাহ কোরআনে যা বলেছো আল্লাহ তুমি সেটা পূরণ করে দিও আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করে নিও আমিন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বলছেন আব্বা আরো দেওয়ার वाला নাতির জন্য দিয়েছেন আব্বা গো একজন 150 টাকা ওগো রব্বুল আলামিন মাদের কাছে কেউ যেন অবশ্যই দিবে কেউ যদি চাই বাবা মাদের মধ্যে কেউ যদি ভলেন্টিয়ার থাকে অবশ্যই তাদের কাছে উঠান অবশ্যই তারাও দিবে কারণ দোয়া সবাই চাই বাবা দোয়া ছাড়া কোনো কিছু কবুল হয় না দোয়া হচ্ছে আল্লাহর কাছে অতি প্রিয় দোয়া করলে আপনার বরকত হবে দোয়া করলে বালা দূর হবে দোয়া করলে মুসিবত দূর হবে দোয়া করলে বিমারি দূর হবে দোয়া করলে হায়াত বেড়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ একজন বাবা 150 টাকা দিয়েছেন নিজের নাতির জন্য বা আরো কারো নাতির জন্য বাবা নিজের নাতির জন্য জীবিত না মারা গেছে আল্লাহ গো ওর নাতি মারা গেছে কবরে চলে গেছে আল্লাহ ওগো আল্লাহ তার নানু নিজের নানার নিজের নাতির জন্য 150 টাকা করে দিল দান কবুল করো তুমি পাক রহমান পুরা করে দাও তার মনের সকল আরমান নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মুনতাজ মোল্লা সাহেব জিন্দাবাদ 3000 টাকার দাতা আল্লাহ গো আলী হোসেন ভাই আমার মুনতাজ মোল্লা বাবা আমার আল্লাহ গো 3000 টাকা করেছেন দান কবুল করো তুমি পাক রহমান পুরা করে দাও তার মনের সকল আরমান আল্লাহ গো যে নিয়তে তারা দান করেছেন তার নিয়তকে পুরা করে দিও আল্লাহ তুমি গফফার তুমি রহমান তুমি রহিম আল্লাহ ওনাদের যদি কোনো গুনাহ থাকে আল্লাহ সেই গুনাহগুলি মিটিয়ে দিও আল্লাহ যদি কোনো খারাপি থাকে সেই খারাপিকে তুমি দূর করে দিও ওগো আল্লাহ যদি কোনো বিমারি থাকে বিমারিকে দূর করে দিও আল্লাহ তার মনের মধ্যে আল্লাহ ইশকে রাসূল বসিয়ে দিও আল্লাহ যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে তার বালা মুসিবত দূর করে দিও ধন দৌলতের মধ্যে বরকত দিও টাকা পয়সার মধ্যে বরকত দিও আর পরিবার বর্গের মধ্যে এক অপরের সাথে মহব্বত বাড়িয়ে দিও আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করে নিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি ওয়ান নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত
সেলিনা বিবি মা আবার 1000 টাকা করে দিলেন দান। কবুল করো তুমি পাক রহমান, পুরা করে দাও তার মনের সকল আরমান। আল্লাহ তার বাড়ির যারা মারা গেছেন, কবরে চলে গেছে, কি অবস্থা রয়েছে তা জানি না। আল্লাহ তারা যদি ইমানদার হয়ে গেছেন, তাদেরকে তুমি জান্নাত আতা করে দাও। আল্লাহ যারা জীবিত রয়েছে, তাদেরকে বা ঈমান মরা তুমি তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করে নাও। আমিন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাইনুল ইসলাম ভাই আমার 500 টাকা করেছেন দান। কবুল করো তুমি পাক রহমান। আরেকজন বাবা আমার 200 টাকা দিয়েছেন। আল্লাহ গো মৃত্যু বাবার নামে 200 টাকা দিয়েছেন। আল্লাহ যে মারা গেছে, কবরে চলে গেছে, আল্লাহ তার গুনাহ খাতা মাফ করে তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে বলো আমিন। একজন বাবা আমার আবার 200 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো। দেন বাবা দেন, যত টাকা পারবেন দিয়ে দেন বাবা। এখান থেকে বিনা না দিয়ে যাবেন না। এটাই হলো আপনার আসল সম্পদ। আপনার বাড়িতে যত সম্পদ আছে, একটা আপনার সঙ্গে যাবে না, কিন্তু যেটা আপনার দান হবে সেটা আপনার সঙ্গে কবরে যাবে বাবা। এটা আমার কথা নয়, এটা কোরআন ও হাদিসের কথা। আপনি যে টাকাটা আল্লাহর রাস্তায় দিবেন, যে মাল আল্লাহর রাস্তায় দিবেন, সেই মালটা আপনার কবরের সন্ধান করবে, আপনার কবরের রশ্মি দিবে, আপনার কবরকে আলোকিত করবে, আপনার কবর থেকে আযাবকে দূর করবে। এটাই হবে আমাদের আসল সম্পদ। ও আমার আব্বা জানেরাও, মুসা কালিমুল্লাহর জামানাও একজন ভিখারি নয় বল, একজন ছিল ধোবা। সেই ধোবা প্রতিদিন কাপড় কাচাই করে করে টাকা পয়সা রোজগার করত। ভালো লাগলে একবার বলুন সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানেরাও, প্রতিদিন ধোবা কাপড় নিয়ে এক জায়গায় কাপড় কাচার জন্য যাইতো। একটাই মাত্র পুকুর ছিল, গ্রামের লোকেরা ওখান থেকে আবার জল নিয়ে খাওয়া দাওয়া করতো। ওখানকার জল দিয়ে তারা রান্না বান্না করতো, ওখানকার জল দিয়ে তারা পান করতো, আর ধোবা ওই জলে দিয়ে আবার কাপড় কাচাই করতো। এই জন্য গ্রামের লোকে মনে হয়ে গেল, এই জলটা খাবো কি করে? যে জলের উপরে নোংরা পড়ে, যে জলে মানুষের কাপড় কাচে নোংরা পড়ে, সেই জলটা খাবো কি করে? আর ধোবাকে বারণ করতে পারেন না। সেই যুগটা ছিল মুসা কালিমুল্লাহর যুগ। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম সেই সময় ছিলেন। সকল গ্রামবাসী মিলে মুসা কালিমুল্লাহর কাছে গেলেন। হযরত মুসা কালিমুল্লাহকে গিয়ে বললেন, ও আমাদের প্রিয় নবী, ও মুসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সঙ্গে কথাবার্তা বলেন। একজন আমার মা, একজন বাবা আমার 100 টাকা দিয়েছেন, না কবুল করো। মাদের তরফ থেকে নাই গো মা, যদি মা হয় তাহলে আপনারা পাঠিয়ে দিন মা, দোয়াটা হবে মা। সেই দোয়া আজকে পাবেন, আবার 1 বছর পর পাবেন। কিন্তু মা গো, আমি মুসাফির হিসাবে এসেছি, দোয়া করে যাব। কারণ হাদিসে পাকের মধ্যে বর্ণিত, মুসাফির যদি হয়, মুসাফির দোয়া কবুল হয়ে যায়। নিজের বাড়ি থেকে যদি প্রায় 90 কিলোমিটার থেকে দূরে চলে যায়, সে মুসাফির হয়ে যায়। আমার বাড়ি হলো মালদা চাচল, ওতে বাবা আমার বাড়ি 90 কিলোমিটার থেকে বেশি দূরে। অতএব আমি মুসাফির, মুসাফিরদের জন্য যেরকম নামাজ পড়তে হয় সেই হিসাবে নামাজও পড়ি। ওরে বাবা, মুসাফিরদের জন্য সবকিছু আলাদা। রমজান মাসের রোজা মুসাফিরের জন্য ফরজ নয়। আপনারা যে নামাজ পড়েন, যে নামাজটা আপনাদের 4 রাকাত ফরজ, কিন্তু মুসাফিরদের জন্য 4 রাকাত ফরজ নয়, মাত্র 2 রাকাত ফরজ। সুন্নাত আপনাকে পড়তে হবে। মুসাফিরদের জন্য ছুট রয়েছে, সুন্নাত পড়তেও পারে, নাও পড়তে পারে, ওর জন্য ছুট রয়েছে বাবা। তাহলে বাবুর মুসাফিরের কত বড় মর্যাদা, কত বড় মর্যাদা দিয়েছেন। সেই মুসাফির আপনাদের কাছে এসেছেন, আপনাদের জন্য দোয়া করে যাবেন। জোরে বলুন আমিন, একবার জোরে বলুন আমিন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বাবা আমার, এই ভাই আমার দিলেন 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 500 টাকার দাতা এই যুবক ভাই আমার 500 দিয়েছেন। আল্লাহ তুমি 500 কবুল করে নাও। জোরে বলুন আমিন। ও আমার ভাই জানেরা, সবাই গেল মুসা নবীর কাছে। মুসা নবীর কাছে নালিশ যখন করলেন, বললেন, আল্লাহর নবী তো আল্লাহর কালিম, আপনি আল্লাহর সঙ্গে কথাবার্তা বলেন, আল্লাহকে বলুন যেন ওই ধোবা মারা যায়। ধোবা আমাদের পানিকে বরবাদ করে দেয়, ধোবা আমাদের পানিকে
পানিকে নষ্ট করে দেয়। এই জন্য আপনি আল্লাহর দরবারে দোয়া করুন যেন ধোবা ওখানে আর যেতে না পারে, আমাদের পানিকে নষ্ট না করতে পারে, আমাদের পানিকে খারাপ না করতে পারে, যেন গ্রামবাসী আমরা ভালো হয়ে ওই পানি পান করতে পারি। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলো, রব্বুল আলামিন, ও আমার খোদা, তুমি আমার কথা শুনো, আমি নবী হয়ে দোয়া করি, আল্লাহ তুমি ধোবাকে মৃত্যুবরণ করে দাও। আল্লাহর কাছ থেকে বলার চলে আসলো, কালিম তোমার তো আমি কবুল করলাম, ধোবা কালকে যাবে আর ফিরে আসতে পারবে না, ধোবা কালকেই মারা যাবে। এইভাবে দোয়া করিবার পরে হযরত মুসা কালিমুল্লাহ বলে দিলেন, ও গ্রামবাসী লোকেরা তোমরা বাড়ি যাও, কালকে ধোবা যাবে আর বাড়ি ফিরতে পারবে না। সকাল হলো বাবা, সকাল হইবার পরে ধোবা বাড়িতে গেল, বাড়িতে যাইবার পরে যা কিছু ছিল, যতগুলো কাপড় ছিল, সমস্ত কাপড়গুলো সেখানে বদলি করলো, বদলা করিবার পরে ধোবা তখন আসতে লাগলো, আসিবার পরে চলে আসলো পুকুরের পাড়ে, পুকুরের পাড়ে আসিবার পরে ধোবা এবার নামলো, পুটলিখানা উপরে রাখলো, নেমে ভাবলো চলো একটু করে কাপড়টি খুলবো, তারপরে ধুবো। ইতিমধ্যে একজন আল্লাহর বলি, একজন আল্লাহর ফকির একটা ডাক দিয়ে দিল, ধোবা ধোবা ধোবা, ওরে ধোবা তোর কাছে কিছু খাবার আছে ধোবা, আমি বড় ক্ষুধার্ত, আমি বড় ক্ষুধার্ত, আমি অনেক দিন ধরে কিছু খাইনি, কিছু খেতে দাও। ভালো লাগছে বাবা? একবার হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। ধোবা কিছু আছে রে ভাই, সাহেব আলী নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সাহেব না সাহেব, সাহেব ভাই আমার মারা গেছেন, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, 2000 টাকা দেনে वाला, জোরে আমিন। আল্লাহ কবুল করো। এখানে শোয়েব ভাই আবার 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো, জোরে বলো আমিন। এটাই তো আমাদের সঙ্গের সাথী বাবা, এটাই যাবে, কিচ্ছু যাবে না। একবার ধোবার ওয়াকিটা শুনুন আর মনে মনে ভাবুন যে আপনারা দান করলে কত বড় বরকত হয়, জোরে বলো আরো জোরে। ধোবা এবার কি করলো, পুটলা খাড়া উপর রাখিবার পর ধোবা চলে আসলো নিচে, এবার নিচে আসবার পরে স্ত্রী বললো চলো একটু খুলি পুটলি, এবার পুটলি খুলিবার আগে একটি সাইড সওয়াল করে দিল, ধোবা ভাই ধোবা, আমি 7 দিন ধরে কিছু খাইনি ভাই, কিছু আছে খাবার, একটু দাও ভাই, একটু দাও, তোমার কাছে এসেছি প্রথমবার, একটু দিবা। ধোবার কাছে 3টা রুটি ছিল, মনে মনে ভাবলো তো করবো কি, 3টা রুটি আছে, চল আজকে একটি রুটি আল্লাহ রাস্তায় দিয়ে দিই, 2টি রুটি আমি খাবো। একটি রুটি তখন ধোবা দিয়ে দিলেন ফকিরকে, এবার ফকির বাবা বিসমিল্লাহির রহমানির রহিম বলে সেই খাবার খাইতে শুরু করলেন। এবার খাবার পরে এবার 2 হাত তুলে দোয়া করতে লাগলো, আল্লাহ এই ধোবা আমাকে একটি রুটি দিয়েছে, আল্লাহ গো এর যত গুনাহ খাতা আছে তুমি মাফ করে দিও, জোরে বলে মাফ করে দিও। ধোবা যখনই এই মানুষের কথা শুনতে পেলেন, আপনি জানেন বাবা যখন মানুষ কোনো দোয়া শুনে তার মনটা নরম হয়ে যায়, কি হয়ে যায়, নরম, দিল বাগ হয়ে যায়, ধোবার দিলটা নরম হয়ে গেল। ধোবা তখন বললেন কি, আর তো 2টি রুটি ছিল কিনা, ওই 2টি রুটির মধ্যে আরেকটি রুটি দিলেন, বলছে চলো আজকে আমি একটি রুটি মাত্র খাবো, একটি রুটি এই ফকিরকেই আমি দিয়ে দিই। আঞ্জুরা বিবি মা আমার মারা গেছে, আল্লাহ গো আঞ্জুরা বিবি মা আমার মারা গেছে, আল্লাহ তুমি গফফার, তুমি রহমান, তুমি রহিম, আল্লাহ গো এই আঞ্জুরা বিবির জন্য তোমার দরবারে দোয়া করি, যদি বা ঈমান মারা গেছে আল্লাহ তার কবরকে তুমি জান্নাতের ফুলবাগান বানিয়ে দিও, তার গুনাহ খাতা maaf করে দিও, আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করে নিও, জোরে বলো আমিন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওগো আমার আব্বা জানেরাও, ওই ধোবা তখন কি করলো, ধোবাটা মনে মনে চিন্তা করলো করবো তো কি করবো, দ্বিতীয় রুটি খাবার জন্য দিয়ে দিলেন। দ্বিতীয় রুটি দুইবার পরে ধোবার জন্য আবার হাত করে দোয়া করলো, আল্লাহ ধোবার যত বালা মুসিবত আছে দূর করে দাও, আল্লাহ ধোবার যতগুলো খাতরা আছে আল্লাহ গো তার খাতরা গুলি দূর করে দাও। এবার কি করলো বাবা, ধোবা 2টি রুটি দেওয়ার পরে যখন দ্বিতীয়বার দোয়া শুনলো, ধোবা আবার 3য় নাম্বার রুটিটা বের করলো, মনে মনে স্থির করে নিল আজ আমি রুটি খাবো না, আজ আমি ক্ষুধার্ত থাকবো, আজ সব রুটি আল্লাহর দরবারে দান করে দিই, জোরে আল্লাহর দরবারে দান
করে নি, এই জন্য তো আমার ওখান থেকে রুটিটা নিয়ে ফকিরের হাতে তুলে দিল। আজহার 500 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজহার ভাই আমার 500 টাকা দিয়েছেন, কবুল করো। ও রব্বুল আলামিন আল্লাহ, আজহার ভাই আমার 500 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি 500 টাকা